তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে কিন্তু আইএসএল এর নকআউট 2-তে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যে ম্যাচটা কিন্তু জামশেদপুর জয়লাভ করলো। তো ব্যাপারটা হচ্ছে আজকে জামশেদপুর তারা কিন্তু নর্থ ইস্টকে হারিয়ে দিল। তো এই জিনিসটা তোমরা যদি দেখো তাহলে স্টিফেন এজে একটা গোল করেছে যেটা নর্থ ইস্টেরই ভুলে, কিন্তু ভালো খেলছিল প্রথম দিকে নর্থ ইস্টই, কিন্তু নর্থ ইস্টের ভুলেই কিন্তু গোলটা করে দেয় জামশেদপুর, যেখানে স্টিফেন এজে দারুণ গোল করে। এবং সব থেকে বড় কথা, নর্থ ইস্টের মুহুর্মুহুর অ্যাটাকের পরেও চীনের পাঁচিলের মতো দাঁড়িয়েছিল জামশেদপুরের ডিফেন্স। তো জামশেদপুরের ডিফেন্সকে টলাতে অবধি পারেনি নর্থ ইস্ট, প্রচুর অ্যাটাক করেছে কিন্তু তারা গোল শোধ করতেই পারেনি। তো ব্যাড লাক নর্থ ইস্টের, সেটা বলাই যায়। তারা কিন্তু ছিটকে গেল এবারের আইএসএল থেকে, তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারলো না। এটা কিন্তু একটা বিশাল বড় দুঃসংবাদ, সেটা বলাই যায়। তো এবার ব্যাপার হচ্ছে আজকের এই ম্যাচটা জয়লাভের পর কিন্তু নর্থ ইস্ট তারা যেমন ছিটকে গেল, তেমনই কিন্তু জামশেদপুর তারা সেমিফাইনালে কোয়ালিফাই করে গেল এবং সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ হলো এই জামশেদপুর এফসি। তো 3রা এপ্রিল এবং 7ই এপ্রিল মানে এপ্রিলের 3 আর 7 তারিখে মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু সেমিফাইনাল খেলতে চলেছে এই জামশেদপুর এফসি, যেটা কিন্তু একটা বড় খবর, সেটা বলে যায়। সন্ধ্যেবেলা 7:30 থেকে হবে, হোম অ্যাওয়ে ফরম্যাটে হবে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিতে চাইবো, যেটা হচ্ছে আজকে যে লেজেন্ড লিগের ম্যাচ ছিল, এটা কিন্তু 2-1 গোলে আমাদের ভারত হেরে গেছে, যেখানে ব্রাজিলের হয়ে গোল করেছেন রিকার্ডো অলিভিয়েরা এবং ভিওলা, আর এইদিকে আমাদের ভারতের হয়ে গোল করেছেন বিবিয়ানো ফার্নান্ডেস। তো এইভাবে 2-1 গোলে কিন্তু ম্যাচটা শেষ হয়েছে। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।